আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, সরকারি বন্ধের দিন, বাসায় আছি। এই জন্য আপনার দুপুরবেলা পাক করব। আজকে পোলাও, দেখুন পোলাও পাক করব, চিংড়ি মাছ ভুনা করব, সাথে থাকবে মাছ ভাজি। দেখুন চিংড়ি মাছটা তো গাইস, দেখতে থাকুন আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে কীভাবে চিংড়ি মাছ ভাজি করতে হয়, মানে ভুনা করতে হয়, মাছ কীভাবে ভাজি করতে হয়, পোলাওটা কীভাবে পাক করতে হয়, সব দেখাবো। আজকের মেনু হয়েছে পোলাও, চিংড়ি মাছ, মাছ ভাজি, সাথে থাকবে সালাদ। তো গাইস, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পোলার চালগুলারে পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার মতন। দেখছেন একদম পরিষ্কার। মাছটাকে এখন হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নেব। এটা হলুদ আর লবণ দিয়ে মেখে প্রায় আপনার 20 মিনিট রাখবো। তাহলে আপনার মশলাগুলো খুব সুন্দরভাবে মাছে ঢুকবে এবং মাছটা খেতে অনেক মজা হয়। আমি 3টা পেটির মাছ নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, চুলার আঁচটা মিডিয়ামে আছে। বিসমিল্লাহ করে আমি প্রথমে আপনার চিংড়িটা ভাজবো। চিংড়িটা ভাজার পরে তারপর প্রথমে চিংড়ি পাক করব, তারপর আপনার পোলাওটা আর মাছটা একসাথে ভেজে নেব। আজকের রেসিপি চিংড়ি পোলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপির নাম হবে আমার চিংড়ি পোলাও। একদম লাল লাল করে ভাজবো। বড় চিংড়ি যত ভাজা হয় তত মজাটা হয়। গাইস, দেখতে থাকুন আমার ভিডিও। আমার চিংড়িটা লালচে কালার হয়ে আসছে, মানে চিংড়ি হয়ে গেছে। এখন চিংড়িটা উঠে ফেলবো। দেখুন তেলটা উপরের দিকে ফেনা হয়ে আসছে। আজকের রেসিপি চিংড়ি পোলাও টুনির মা। আজকের রেসিপির নাম চিংড়ি পোলাও টুনির মা। আমার চিংড়ি মাছ ভাজির জন্য এই যে দেখুন রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি। এখন এগুলা আমি তেলে দিচ্ছি। তো গাইস, আপনারা দেখতে থাকুন আজকে রেসিপিটা, সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে যে রেসিপি দেখান না কেন, রান্না করাটা দেখান না কেন। দেখুন তারপরে লবণ দিব, হলুদের গুঁড়ো একটু, মরিচের গুঁড়ো ও একটু, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ মিক্স করে নাড়াচাড়া করবো। তো দেখুন
তাও দিয়ে দেওয়া একটা সুন্দর কালার আসছে। আমার চিংড়ি 80% হয়ে গেছে। দেখুন আমার চিংড়ি হয়ে গেছে। আমি এটা খোলা অবস্থায় ডেকোরেশন করছি ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে। দেখুন আমার চিংড়ি হয়ে গেছে। এখন আমি চিংড়ি নামিয়ে ফেলবো। দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে। মাছটাকে এখন পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে ভাজি করবো আবার। আর পোলাওগুলোরে আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভেজে ভাজা হলে আমি পানি দিব। সালাদের জন্য কাঁচামরিচ, শসা, টমেটো, লেবু, ধনেপাতা। আমার পোলাও হয়ে গেছে। এই চিংড়ি মাছের মালাইকারি, সালাদ। সালাদের ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা বলবেন। মাছ ভাজি, ঠান্ডা পানি 1 গ্লাস। তো দেখতে থাকুন আপনার ভিডিও। দেখুন আজকে পোলাও আর চিংড়ি মাছ, পোলাও চিংড়ি পাক করলাম। আপনারা দেখলেন তো কেমন হয়েছে কালারটা, কমেন্ট করে জানাবেন। প্রথমে তো সালাদ দিয়ে খাই, টমেটো, লেবু নিই। পোলাওর সাথে লেবু না হলে মজা নাই। রুই মাছ ভাজি, একটা রুই মাছ দিয়ে খেয়ে দেখি কেমন হয়। কত বড় কাটা। কত বড় বড় কাটা দেখেন।
গাইস এই দেখুন চিংড়ি মাছ পেঁয়াজটা নিই একটা চিংড়ি মাছ নিয়ে না এখন চিংড়ি মাছ দিয়ে খাই দেখি কেমন এখন তো রুই মাছ দিয়ে খেলাম এখন চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি কেমন মজা দেখুন অনেক মজা তো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পানি খেয়ে